শেখ মুজিবুর রহমানের পতনের কারণ নিয়ে আলোচনা একটি জটিল ও ঐতিহাসিক বিষয়। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তী সময়ে তার শাসনামলে বেশ কিছু রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা দেখা দেয়, যা তার জীবনে জনপ্রিয়তার ধস এবং শেষ পর্যন্ত 1975 সালের 15ই আগস্ট তাকে হত্যার পরিণতি ডেকে আনে। একদলীয় শাসন ব্যবস্থা বা বাকশাল। শেখ মুজিব 1975 সালে বহুদলীয় গণতন্ত্র বাতিল করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল প্রতিষ্ঠা করেন। এই ব্যবস্থা জনগণের মধ্যে অপ্রিয়তা তৈরি করে এবং অনেকেই এটি স্বৈরতন্ত্র হিসেবে দেখেন। বাকশালের কারণে রাজনৈতিক বিরোধীরা আরও তীব্র হয়ে ওঠে। বাকশাল গঠন করার ফলে বিরোধী রাজনৈতিক দল নিষিদ্ধ হয়, গণমাধ্যম নিয়ন্ত্রণে আসে, শুধু সরকার সমর্থিত সংবাদপত্র প্রকাশের অনুমতি দেওয়া হয়। সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়, কারণ তাদের মত প্রকাশের স্বাধীনতা নষ্ট হয়। নিজ দলের ভেতরে এবং বাহিরে শেখ মুজিবের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়। বাকশাল সমর্থকদের মতে এটি ছিল দেশকে স্থিতিশীল করার প্রচেষ্টা, তবে অনেকেই এটিকে স্বৈরতন্ত্রের দিকে ঝোঁকার লক্ষণ হিসেবে দেখেন। অর্থনৈতিক দুরবস্থা ও দুর্নীতি। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের নানা চ্যালেঞ্জ ছিল, তবে মুজিব সরকারের সময়ে চরম দারিদ্র্য, মূল্যস্ফীতি এবং খাদ্য সংকট, বিশেষ করে 1974 সালের দুর্ভিক্ষ জনগণের অসন্তোষ বাড়ায়। তার সরকারের মধ্যে দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগও ছিল। যেমন 1974 সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যেখানে লাখ লাখ মানুষ অনাহারে মারা যায়। কৃষি উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি খাদ্য আমদানিতে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল। মুদ্রাস্ফীতি ও পণ্যের সংকট জনগণের দৈনন্দিন জীবনের তীব্র প্রভাব ফেলে। দুর্নীতির অভিযোগও বেড়ে যায়। স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতাদের অনেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা হারায়। আইন শৃঙ্খলার অবনতি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে সরকারের বিরোধিতা শুরু করেন। সামরিক বাহিনীর মধ্যেও অসন্তোষ বাড়তে থাকে। জাসদ বা জাতীয় সমাজতান্ত্রিক দল এর মতো বিরোধী গোষ্ঠী সশস্ত্র আন্দোলন শুরু করে। রক্ষী বাহিনী গঠন করা হয় শৃঙ্খলা বজায় রাখতে, তবে তারা অনেক ক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি করে। সেনাবাহিনী এবং পুলিশেও বিভক্তি দেখা দেয়। আইন শৃঙ্খলার অবনতির কারণে সরকার জনগণের সমর্থন হারাতে থাকে। অভ্যন্তরীণ দলীয় কোন্দল। আওয়ামী লীগের ভিতরে বিভিন্ন গ্রুপিং ও ক্ষমতার লড়াই ছিল। অনেক নেতাই শেখ মুজিবের একক সিদ্ধান্ত এবং বাকশালের প্রতি সমর্থন জানাতে দ্বিধাগ্রস্ত ছিলেন। এর কারণে আওয়ামী লীগের ভেতরে বিভিন্ন উপদল তৈরি হয়, সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কিংবা গোপনে অসন্তোষ প্রকাশ করেন। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা কার্যকর করার সময় দলীয় সহযোগীদের মধ্যে অনেকেই তা মেনে নিতে পারেননি। মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা প্রত্যাশা করেছিলেন যে তারা বিশেষ সুবিধা পাবেন, তবে অনেক মুক্তিযোদ্ধা তাদের ভূমিকার স্বীকৃতি এবং চাকরি বা আর্থিক নিরাপত্তা পাননি। এই হতাশা তাদের মধ্যে অসন্তোষ তৈরি করে, যা সরকারের প্রতি তাদের বিরোধিতা বাড়ায়। সামরিক ষড়যন্ত্র ও আন্তর্জাতিক প্রভাব। সামরিক বাহিনীর একটি অংশ এবং কিছু রাজনৈতিক গোষ্ঠী শেখ মুজিবকে সরানোর পরিকল্পনা করে। এছাড়া আন্তর্জাতিক প্রভাব, বিশেষত ভারত ও অন্যান্য দেশগুলোর কৌশলগত স্বার্থ মুজিবের পতনের পটভূমি তৈরি করে। সেনাবাহিনীর ভেতরে বেতন বৈষম্য, পদোন্নতির অনিয়ম এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ জানাতে থাকে। সরকার কর্তৃক রক্ষী বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া সেনাবাহিনীর মধ্যে বিরক্তি বাড়ায়। সেনাবাহিনীর একটি অংশ 15ই আগস্ট শেখ মুজিবকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। অত্যাধিক কেন্দ্রীয়করণ। শেখ মুজিব সরকার সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে, যা স্থানীয় শাসন ব্যবস্থাকে দুর্বল করে এবং জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। শেখ মুজিবের ভারতপন্থী নীতিকে অনেকেই দেশের স্বাধীনতা অবস্থানের বিরুদ্ধে মনে করেন। কিছু প্রতিবেশী দেশ এবং পশ্চিমা শক্তি মুজিব সরকারের প্রতি আস্থাশীল ছিল না। গোপন অসন্তোষ। মুক্তিযুদ্ধের পর অনেকেই মনে করেছিলেন যে প্রত্যাশা অনুযায়ী স্বাধীনতার সুফল আসেনি। এই হতাশা মুজিব সরকারের বিরুদ্ধে বিরূপ মনোভাব তৈরি করেছিল। শেখ মুজিব 5 বছর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন, কিন্তু বাস্তবায়নের অদক্ষতা এবং সময় মতো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধাগ্রস্ত করে। এই সমস্যাগুলো একত্রে শেখ মুজিবের শাসনের প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয়। এই সব কিছুর সমন্বয়ে শেখ মুজিব জনগণ, রাজনীতিক নেতা এবং সেনাবাহিনীর একটি অংশের আস্থা হারান। 1975 সালের 15ই আগস্ট একদল সেনা কর্মকর্তা তার বাড়িতে আক্রমণ চালিয়ে শেখ মুজিব ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে। শেখ মুজিবের পতন শুধুমাত্র তার শাসনামলের ভুল নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতার পরে জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবায়নের ফলাফল।